আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালকে 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গতকালকে চরমনায় পীর সাহেব ফয়জুল করিম জামাত ইসলামকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে, মিথ্যাচার করেছে, সেই মিথ্যাচারের দাঁত ভাঙা জবাব দিয়েছেন আমাদের খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক। প্রিয় দর্শক, যখন মাওলানা মামুনুল হক চরমনায় পীর সাহেবের এই ধরনের আজগবি বক্তব্যের প্রতিবাদ করে তিনি স্ট্যাটাস দিয়েছেন, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় কিছু এই চরমনাইপন্থী কিছু লোকজন যারা আছে তারা মাওলানা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। মাওলানা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখন একটু জানাবো যে মাওলানা মামুনুল হক সাহেব তিনি কি স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাস দেওয়ার কারণে কওমিরা এখন বলাবলি করতেছে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করা যাবে না, নিজেদের মধ্যে ঝামেলা করা যাবে না, হ্যাঁ, নিজেরা তর্ক বিতর্ক করা যাবে না। এই ধরনের বক্তব্য কেন দিচ্ছে, কি এমন মন্তব্য করেছেন, কি এমন স্ট্যাটাস দিয়েছেন মাওলানা মামুনুল হক সাহেব, আমরা স্ট্যাটাসটি দেখে আসি। মাওলানা মামুনুল হক সাহেব আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, তিনি লিখেছেন একটু গভীর কথা, খুব স্পষ্ট একটা কথা, কিন্তু এটা নিয়ে অযাচিত আলোচনা হয়। জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলসমূহ ও নেতৃবৃন্দ প্রত্যক্ষভাবে ময়দানে অবতীর্ণ হয়নি। এই অবতীর্ণ না হওয়াটাই ছিল ধাপে ধাপে জুলাই বিপ্লব সফল হওয়ার পিছনের অন্যতম স্ট্র্যাটেজি। বিশেষত যারা আওয়ামী লীগ সরকার বিরোধী হিসেবে পরিচিত মুখ ছিলেন, তারা আন্দোলনের সফলতার স্বার্থেই সামনে আসেননি। দাঁত ভাঙা জবাব দিয়েছেন এখানে চরমনায় পীর সাহেব ফয়জুল করিমকে। প্রিয় দর্শক, আপনারা বুঝে নেবেন, আপনারা যদি ফয়জুল করিমের বক্তব্যটা শোনেন তাহলে বুঝতে পারবেন যে তিনি আসলে কি বলেছিলেন আর তার প্রেক্ষিতে কেন মাওলানা মামুনুল হক সাহেব এই ধরনের বক্তব্য দিয়েছেন, এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন। প্রিয় দর্শক, আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্র নেতৃবৃন্দ সরকার বিরোধী পরিচিত রাজনৈতিক মুখগুলোও রাজপথে না আসার অনুরোধ করেছিলেন, যেন আওয়ামী লীগ সরকার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে। তার মানে বুঝতে পেরেছেন প্রিয় দর্শক যে আসলে চরমনায় পীর সাহেব যেটা বলার চেষ্টা করেছেন যে একমাত্র তারাই নাকি রাজনৈতিক দল হিসেবে পীর সাহেবরা মাঠে নামছিল, আর অন্য বিএনপিও নামে নাই, জামাতও নামে নাই। এই বক্তব্য কিন্তু চরমনায় পীর সাহেব গতকালকে দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন জুলাই তারা করছে, অথচ দেখেন এই জুলাই তারা নেতৃত্ব দিয়েছে, তারা নেতৃত্ব মানে তারা রাস্তায় নেমে আন্দোলন করছে, তাদের পীর সাহেবরা রাস্তায় নেমে আন্দোলন করছে, কিন্তু জনগণ তারপরে চরমনাইকে বিশ্বাস করে না, চরমনাইকে ওইভাবে দাম দেয় না, চরমনাইদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতিও দেয় না, অথচ তারা নিজেদের মাইক বাজাচ্ছে। ঠিক আছে, কিন্তু মূলত বিষয়টা কী ছিল, মামুনুল হক সাহেব কিন্তু সেটা তুলে ধরেছেন। আসলে আন্দোলনের স্বার্থে, আন্দোলন সফল হওয়ার স্বার্থে যারা সরকার বিরুদ্ধে পরিচিত মুখ ছিল, রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল, ছাত্র সংগঠনের লোকজন ছিল, তার মানে শিবির যারা ছিল এবং জামাত শিবির বিএনপির লোকজন যারা ছিল, তারা মূলত আন্দোলনে সামনের সারিতে আসে নাই। কী কারণে? যাতে এই আন্দোলনকে সরকার ভিন্ন খাতে প্রবাহিত করতে যাতে না পারে, এর জন্য তারা তলে তলে কাজ করেছে, কিন্তু সামনের সারিতে আসে নাই। এর মূল কারণ ছিল আন্দোলনকে সফল করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে ব্যতিক্রমী ছিল কিছু দল, তারা এই স্ট্র্যাটেজির অনুসরণ করেননি, বরং তাদের শীর্ষ নেতৃবৃন্দ সরাসরি মাঠে নেমেছিল। মানে চরমনায় পীর সাহেবরা তারা ওই সময় কৌশলকে অবলম্বন করেন নাই, তখন তারা এই কৌশলের বিরুদ্ধে গিয়ে তারা নিজেরা রাস্তায় নামছে, বরং তাদের শীর্ষ নেতৃবৃন্দ সরাসরি মাঠে নেমেছিল। সেটা মামুনুল হক সাহেব বোঝাতে চেয়েছেন। সেটাকে আমরা তখন কৌশলগত ভুল মনে করতাম। ওই সময়টায় মামুনুল হক সাহেব বলতেছেন, ওই সময়টা চরমনায় পীর সাহেবরা যখন মাঠে নেমেছে তখন ওটা কৌশলগত ভুল ছিল। চরমনায় মাথায় গেল নাই তো, বোঝেন তো, রাস্তায় নেমে গেছে। আচ্ছা, ওই সময় যে তাদের ওইটা কৌশলগত ভুল ছিল সেটাও কিন্তু মামুনুল হক সাহেব বলতেছেন। আমরা পরিচিতজন নিজেরা মাঠে না নেমে আমাদের মাঠ পর্যায়ে নেতাকর্মী ও ছাত্র জনতাকে বিপুলভাবে মাঠে নামিয়েছিলাম, যা ছিল বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দিক নির্দেশনা। তার মানে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দিক নির্দেশনাই কিন্তু জামাত, বিএনপি এবং খেলাফত মজলিস সহ তারা কিন্তু তাদের দলবল মাঠে নামিয়েছিল। এই দিক নির্দেশনা ফলো কিন্তু চরমনায় করে নাই। অবশ্যই তাদের এই অনুসরণ না করাতেই আন্দোলনের তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই। তার মানে সেই সময় যে দিক নির্দেশনা চরমনায় ফলো করে নাই, ফলো না করাতে চরমনায় পীর সাহেবরা রাস্তায় নামিয়ে যাওয়ার পরেও তাদের এই আন্দোলন আসলে তেমন একটা ক্ষতি করতে পারে নাই। ঠিক আছে,
কারণ কি? কারণ হচ্ছে তারা কখনোই আওয়ামী লীগ বিরোধী হিসেবে পরিচিত ছিলেন না, ফলে তারা মাঠে নামলেও হাসিনা সরকার এটাকে তার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন হিসেবে আখ্যায়িত করেনি। বুঝতে পারছেন? তার মানে তারা তাদের পীর সাহেব সহ রাস্তায় নামার পরেও সরকার তাদেরকে গণে নাই, পাত্তাই দেয় নাই। এবং সরকার বিরুদ্ধে মিছিলে যে তারা নামছে, সরকার উৎখাতের জন্য তারা যে আন্দোলনে নামছে, এতে সরকার কর্ণপাতই করে নাই, তাদেরকে গুনায় ধরে নাই। কারণ তারা দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগের এই মানে ক্ষমতায়, আওয়ামী লীগের ওই সময়টা আমলে তারা একদম শান্তিতে বসবাস করছে। আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিলেও আওয়ামী লীগ তাদেরকে কখনো নির্যাতন করেনি এবং তাদেরকে সরকার বিরোধী লোক হিসেবে কখনো চিহ্নিতও করেনি। এই জন্য জুলাইতে তারা রাস্তায় নামলেও সরকার তাদেরকে কর্ণপাত করে নাই, তাদেরকে গুনায় ধরে নাই। এই জন্য তাদের দ্বারা কোনো ক্ষতিও হয় নাই। বুঝতে পারছেন? কেননা এই দলগুলোর দ্বারা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল বাস্তবায়নে সহযোগিতা হয়ে আসছিল। কারণ এই দলগুলো দ্বারা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ অনেক বেনিফিট পেয়েছে। যেমন চরমনায় পীর সাহেব দীর্ঘ 17 বছর ধরে জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তো জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া মানে কি? আওয়ামী লীগকে খুশি করা, আওয়ামী লীগ বেনিফিট পাইছে। অর্থাৎ এই রাজনৈতিক দলগুলো আসলে প্রকৃতপক্ষে জুলাই অংশগ্রহণ করলেও, তাদের মূল নেতৃত্বে অংশগ্রহণ করলেও আসলে এই জন্য জনগণের কাছে তাদের কোনো দাম নাই, তাদেরকে গুনায় ধরে না, সরকারও ওই সময় গুনায় ধরে নাই। এখন জুলাই হয়ে যাওয়ার পরেও, দেশ স্বাধীন হওয়ার পরেও, হাসিনা পতনের পরেও দেখেন কোনো জায়গায় চরমনার কোনো ভ্যালু নাই, তাদেরকে কেউ ডাকে না, তাদেরকে সম্মান করে না, তাদেরকে কোনো গুনায় ধরে না। এখন তারা নিজেরা একটা সমাবেশ করে সেখানে মাইক বাজাচ্ছে যে আমরা ছিলাম, অন্য কেউ ছিল না। আসলে অন্য কেউ কেন ছিল না? তিনি রিসেন্টলি একটা বক্তব্য দিয়েছেন না জামাতের আমিরের বিরুদ্ধে, জামাতের আমিরকে নাকি 5 আগস্টের আগে কেউ নাকি চিনত না। এরপরে নাকি জামাত শিবিরের লোকজন নাকি কেউ নাকি এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই, এবং এই আন্দোলন যদি সফল না হতো তাহলে নাকি জামাত শিবিরের লোকজন বাইসে যাইতো, শেখ হাসিনার কাছে যায় বলতো আমরা এই আন্দোলনে ছিলাম না। মানে কত বড় মিথ্যাবাদী, ভণ্ড চিন্তা করেন আপনি, মানে কত বড় জদ্দাখোর মেন্টাল চিন্তা করেন। যে আন্দোলনের কারণে জামাত শিবিরকে 1 তারিখে নিষিদ্ধ করে দিল বাংলাদেশের মাটিতে, হাসিনা নিষিদ্ধ করে দিল যে এই আন্দোলনে কলকাঠি নাইতেছে জামাত শিবির তলে তলে। হাসিনার গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে হাসিনাকে, যার কারণে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে, বিএনপিকে নিষিদ্ধ করে নাই, অন্য কোনো দলকে নিষিদ্ধ করে নাই। হাসিনা বুঝছে যে আন্দোলন কারা পরিচালনা করতেছে, অথচ চরমনায় পীর সাহেব বলতেছেন যে এই আন্দোলন নাকি জামাত শিবিরের লোকজন ছিল না। মানে এই হচ্ছে তাদের অবস্থা, তাদের কথাবার্তা। তো তাদের এই সব কথাবার্তা দাঁত ভাঙা জবাব দিয়েছেন মাওলানা মামুনুল হক সাহেব। এখন যেহেতু কওমি অঙ্গনে লাগিয়ে গেছে মামুনুল হক সাহেবের এই বক্তব্যের মধ্য দিয়ে, এখন কওমিরা কওমিদের নিয়ে মন্তব্য করতেছে। চরমনার লোকজন মামুনুল হকের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করছে যে নিজেরা মারামারি, একে অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলা বন্ধ করেন, এই সেই ভাঙভুং কথাবার্তা বলা। আরে বলবে না কেন? এত মিথ্যাচার করলে কেন কথা বলবে না? কথা বলা তো ফরজ মাওলানা মামুনুল হক সাহেবের জন্য, কারণ তিনি তো জানেন যে কীভাবে আন্দোলন সফল হয়েছে, কীভাবে আন্দোলন করতে হয়েছে। আর আপনারা তো মাথা মোটা, কোনো দিক নির্দেশনা ফলো না করে রাস্তায় নেমে গেছেন। এই জন্য তিনি চুপ থাকতে পারেন নাই, তাকে আজকে কথা বলতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ মাওলানা মামুনুল হক সাহেবকে যে আপনি দাঁত ভাঙা জবাব দিয়েছেন এই ভণ্ডদেরকে। তো কওমিদের মধ্যে আমি যারা আছেন, আমি বলতে চাই এই চরমনায় ভণ্ডদের দল ছেড়ে আল্লামা মামুনুল হক সাহেবের সঙ্গে আসেন। ওই ভণ্ডদের সাথে থাকলে পারে অনেক ক্ষতিগ্রস্ত হবেন আপনারা। এই ভণ্ডদের মিথ্যাচার আর কত সহ্য করবেন আপনারা? মাওলানা মামুনুল হক সাহেব হক্কানি আলেম, তার আব্বা ছিল হক্কানি আলেম, আর ওরা সবসময় ভণ্ড, ওদের বাপ দাদারাও ভণ্ড। ওর বাপ দাদারাও আল্লাহ মামুনুল হক সাহেবের বাবার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। ওই ভণ্ডদের থেকে মাওলানা মামুনুল হক সাহেবের দলের মধ্যে আছেন, কওমি অঙ্গনে যারা আছেন, মাওলানা মামুনুল হক সাহেবকে ফলো করেন, তাহলে সঠিক পথ খুঁজে পাবেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।